কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি? বিশ্বাস করো, এই অ্যান্সারটা দিতে দিতে আমি ক্লান্ত। আমি ভীষণভাবে ক্লান্ত। আরে বাবা, কিছু হয়নি, কিছু হয়নি। আমিও একটা মানুষ, সারাক্ষণ কত কার টন্টিটকিরি আত্মসম্মানে ঘা দেওয়া কথা শুনবো, মানে তোমাদের দাদা, ঠিক আছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সে তার ডিউটি নিয়ে ব্যস্ত, সে অফিস করছে, সে তার দ্বিতীয় সংসার সামলাচ্ছে, তার আরও একটা সংসার আছে মানে অফিস, ঠিক আছে, সামলাচ্ছে, সেই জন্য আর কিচ্ছু না। আরে আমারও তো কখনো মনে হয় যে আমিও সিম্প্যাথিমূলক কথা বলি, আমার ব্যথাতেও তোমরা কাঁদো। তা যাই হোক, আজকে খাবার পাতে কী আছে, শেখার কোনো বয়স নেই, সেজন্য আমিও শিখছি। আর শেখার যেমন বয়স নেই, শিখতে চাওয়ারও বয়স নেই, ঠিক আছে? শেখাও যায় আবার শিখতে চাওয়া যায়। তা যাই হোক, এই যে তরকারিটা, এটা সে করে রেখে গেছে রুগীদের কফির তরকারি, কফি সেদ্ধ করে, আলু সেদ্ধ করে, জিরে ফোড়ন দিয়ে কিছু একটা তরকারি, যেটা আমার ছেলেরা স্কুল যাওয়ার সময় মুখে তুলতে পারলো না, ঠিক আছে, খেতে পারলো না, ভাত মেখে রেখে চলে গেছে। তা আমি তো বাটিতে করে নিয়ে এসেছি, এখানে 3টে কফি, একটা আলু আছে। তা আমি খেতে পারবো কি পারবো না, এই একটা ডাউট আমার মধ্যে আছে। সেই জন্য আমি কি করছি, কটা বড়ি ছিল, যে বড়িগুলো কালো হয়ে গিয়েছিলো, হাতে করে এরকম বেস্ট করে ডলে তেলে ফেলে নেড়ে নিয়েছি, আর একটু কোন আলু ভেজে নিয়েছি, তার সাথে লঙ্কা নিয়ে চলে এসেছি। লঙ্কা দিয়ে নুন দিয়ে ডলে আচার দিয়ে খেয়ে নেবো, বুঝেছো? পেটটা তো চালাতে হবে, পেটটা তো ভরাতে হবে, ঠিক আছে? আর এখানে ভাতটা অনেকটা আছে জানি, চাষিবাসির মতন খাই, কারণ আমরা হচ্ছি, মেয়েরা হচ্ছি, এখন তো বউ আনতে গিয়ে সবাই বলে যে তোমার ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছি, তোমার ঘরের বউ আনতে যাচ্ছি, আবার কেউ কেউ শাশুড়িকে বলে বন্ধু আনতে যাচ্ছি। তবে আমরা যেই সময় বিয়ে হয়েছে, আমাদের হাজব্যান্ড বলেছিল কিন্তু ঘরের ঝি আনতে যাচ্ছি, ঠিক আছে? সেই হিসাবে একটু বেশি ভাত খাই, সারাদিন কাজকর্ম করতে হয়, শরীর চালাতে হয়, ঠিক আছে? যার পেট যতটা সে ততটা খাবে, আমার পেটে এটা ধরে যায়, সেই জন্য খাচ্ছি। কারো যদি দেখে মনে হয় যে অনেক বেশি, কিচ্ছু করার নেই, তার পয়সায় খাচ্ছি না, তার রোজগারে খাচ্ছি না, তার বাড়ি গিয়ে খাচ্ছি না। চলো খাবারটা স্টার্ট করি। আগে বড়ি ভাজা দিয়ে খাবো। বড়িটা খারাপ লাগবে খেতে, বললাম না ভেঙে পড়ে গেছে, তিতো হয়ে গেছে, একটু হালকা তিতো তিতো মতন হয়ে আছে, কোনো ব্যাপার না, পেটের কোণে ফেলে নেবো। এই রুগীর ঝোল দিয়ে একটু মেখে নেবো, আর বড়িটা দিয়ে পেটের কোণে ফেলে নেবো, বুঝেছো? আহা, আগে রুগীর ঝোল খেতে দিয়ে দেখি। ছেলে বলেছে মা আমাদের জন্য আলু চচ্চড়ি করে রেখো রাতে রুটির জন্য, কিংবা অন্য কিছু, এই তরকারি দিয়ে খাবো না, দেখা যাক। দুর্গা দুর্গা মা রক্ষা করো।